প্রথমত যে ঘটনাটি অনুষ্ঠানে যুক্ত করব সেটি বর্ণনা করেছেন হজরত সাইয়্যিদাতুনা উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন যে আমাদের প্রথম খলিফা হজরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পূর্বে এবং খলিফা হওয়ার পর সর্বমোট আমাদের তিনি 4 বছর প্রতিবেশী ছিলেন। অর্থাৎ খলিফা হওয়ার পূর্বে তিনি আমাদের 3 বছর প্রতিবেশী ছিলেন, খলিফা হওয়ার পরও তিনি আমাদের 1 বছর প্রতিবেশী হিসাবে ছিলেন। আচ্ছা, সেই সময় লোকেরা কি করত? তো সেই সময় বলা হয় যে মহল্লার ছোট ছোট ছেলেমেয়েরা নিজেদের ছাগলগুলো নিয়ে আসতো এবং তিনি তাদের মনতুষ্টির জন্য সেগুলোর দুধ দহন করে দিতেন। অর্থাৎ নিজের ছাগলের দুধ দহন করছেন এমনটা নয়, মহল্লার ছোট ছোট ছেলেরা যারা ছিল, বালক বালিকা যারা ছিল, তারা তাদের ছাগল হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে আসতো যে আপনি আমাদের ছাগলগুলোর দুধ দহন করে দেবেন বরকতের জন্য। আর একজন বুজুর্গ ব্যক্তি তিনি দুধ দহন করবেন, অবশ্যই এর মধ্যে বরকত রয়েছে। তো শিশুরা আসতো, তো তিনি শিশুদের শিশু হিসাবে সরিয়ে দিতেন না যে আমি হচ্ছে খলিফাতুল মুসলিমিন, বা তখনও তিনি খলিফা হননি, কিন্তু প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত কাছের, আমরা পূর্বেও শুনেছি যে তার মর্যাদা কেমন ছিল, কিন্তু তিনি এই ভেবে কখনো ছোট বাচ্চাদের দূরে সরিয়ে দিতেন না যে তোমরা তো ছোট বাচ্চা, আমার কাছে কেন নিয়ে এসেছ, তোমাদের মা বাবা আছে তাদেরকে গিয়ে বলো তারা যেন ছাগলের দুধ দহন করে দেয়। তিনি এমনটা করতেন না, আসতো তিনি সেই সকল ছোট বাচ্চাদের ছাগলগুলোর দুধ দহন করে দিতেন। তো হযরত মুহাম্মদ বিন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও অনেকে বর্ণনা করেছেন যে তিনি যখন খলিফা হয়ে যান, এখন তিনি খলিফা হয়ে গেছেন, তখন এক মেয়ে ছাগল নিয়ে আসে এবং বলে আপনি তো এখন আর আমাদের ছাগলের দুধ দহন করে দিবেন না, কেননা এখন আপনি খলিফা হয়ে গেছেন। জবাবে তিনি বলেন কেন দিব না, আমি তোমাদের ছাগলগুলোর দুধ দহন করে দিব, আর আল্লাহর দয়ায় আমার দৃঢ় বিশ্বাস রয়েছে যে খলিফা হওয়ার পরও তোমাদের সাথে আমার আচরণ তেমনই থাকবে যেমন পূর্বে ছিল। আল্লাহু আকবার কাবীরা।